আসসালামু আলাইকুম। ডলির স্টোরি লাইন থেকে চলে আসলাম ছোট্টখাট্ট ভিডিও নিয়ে। ডলি, আজকে আমরা লাল শাক এবং সবুজ শাক দুটো শাক মিক্সড করে ভাজি করব। এই শাকটা অবশ্য আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। ওর দুটো শাকই পছন্দ, লাল শাক এবং ডাঁটা শাক মিক্সড করে একটা ভাজি। আর একটা হচ্ছে পালং শাক। ডাঁটা শাক এবং লাল শাক যখনই কেনা হয় আমি মিক্সড করেই ভাজি করি। আজকেও একই করছি, ব্যতিক্রম কিছু নয়। তো প্রতিদিনের মতো ডাঁটা শাকগুলো ধুয়ে আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে কিছু পরিমাণ রসুন দিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না, এটা দিয়ে আমি ভাপে সিদ্ধ বসালাম। অন্যদিকে হচ্ছে আজকে আমাদের আপা আসেনি, অর্থাৎ আমার হেল্পিং হ্যান্ড পারভিন আপা আজকে ছুটি নিয়েছে। তো কি করব, অনেকগুলো কাপড়ও জমে গেছে। তো কাপড়গুলো কিছু কিছু কাপড় আমি ভিজিয়ে নিচ্ছি আজকে নিজেই, একটু সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে হচ্ছে ওয়াশ করে নিব। তো এখানে আমি হচ্ছে গরম পানি, হালকা কুসুম পানির মধ্যে মূলত হচ্ছে এটা দিয়ে নিলাম হুইল পাউডার, অর্থাৎ আমি পাউডার রিনটা দিয়েছি। সুন্দর করে ফেনা করে ময়লা কাপড়গুলো এক এক করে ভিজিয়ে নিচ্ছি। আমি আলতোভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে ভিজিয়ে নিব, বেশি খাঁচাখাচি করব না। শার্টগুলো আমি কখনোই খুব বেশি খাঁচাখাচি করি না, কারণ কাপড় যত বেশি খাঁচা যায় তত কাপড় দুর্বল হয়ে যায়। আর যেহেতু আমি ওয়াশিং মেশিনে দিব, এ কারণে খুব বেশি সমস্যা নেই। এ কারণে কোনোভাবে আমি ভিজিয়ে যেখানে একটু বেশি ময়লা আছে, স্ট্রং ময়লা আছে, ওটাই আমি রিমুভ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো আস্তে আস্তে করে এক এক করে সব কাপড়গুলোই ভিজিয়ে নিলাম। অন্যদিকে কাপড়টা একটু ভিজিয়ে বিছানাটাও একটু রেডি করে নিচ্ছি, একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার ভাই বিছানা অগোছালো থাকলেই মনে হয় আমার বাড়ির সব কাজ অগোছালো হয়ে আছে, সব কাজ রয়ে গেছে। আর বিছানা যদি একটু ফিটফাট, চাদরটা যদি একটু ঠিকঠাক থাকে, তাহলে মনে হয় ঘরের 100 ভাগ কাজের মধ্যে 80 ভাগ কাজ হয়ে গেছে। যেহেতু ব্যস্ত দুপুরবেলা কিন্তু আমরা বাসা বাড়িতে সবাই ব্যস্ত থাকি বিভিন্ন রকমের কাজে। অন্যদিকে আজকে একটু মাংস রান্না করব, তাই মাংসটা একটু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিচ্ছি। বরফ হয়ে গেলে আসলে সমস্যা, তাড়াহুড়া তো। একটু আগে আমি ভিজাতে আসলে ভুলে গেছি, রান্নার একেবারে যখন মনে পড়লো যে মাংস রান্না করব তখনই ভিজিয়ে নিলাম। আর একটু পানিও খেয়ে নিলাম, আসলে গরম লেগে গেছে কাপড় টাপড় ভিজানোর পরে। তো পানি খেয়ে একটু ঠান্ডা হয়ে কাপড়ের কাছে আবার চলে গেলাম। এই যে আমি এখন এগুলোকে ওয়াশিং মেশিনে দিব। ওয়াশিং মেশিনে দিয়ে আমি মূলত ভালো করে চিপড়ায় নিচ্ছি। চিপড়ানোর পরে আসলে ওয়াশিং মেশিনে এই ব্যাপারটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ আপনি যত কাপড়ই ধোন না কেন, ওয়াশিং মেশিনে চিপড়ানোর পরে কাপড় মনে হবে আপনার 70% শুকিয়ে গিয়েছে। কোনোভাবে আলতো একটু বাতাস পেলেই কাপড় শুকিয়ে যায়। এই যে কাপড়টা একেবারে শুকনো শুকনো মনে হচ্ছে, কোনো পানি নেই এখানে। আসলে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার মজাটা কিন্তু এখানেই সবচেয়ে বেশি, যে আপনার কাপড় শুকানো নিয়ে কোনো ভেজাল নেই। এখন কোনোভাবে একটু ব্যালকনিতে দিয়ে দিলেই কাপড় শুকিয়ে যাবে। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। আমি যে শাকটা সিদ্ধ বসিয়েছিলাম ওটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বেশি করে রসুন এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাদামি কালার হলেই আমি হচ্ছে শাকটাকে সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে শাকটা ভাজি করে তুলে ফেলবো। আমি একটু লবণও টেস্ট করে দেখলাম, সবই ঠিক আছে। আমি সাধারণত লবণটা সবসময় একটু দিয়ে থাকি, কারণ শাকে লবণ কিন্তু সিদ্ধ বসানোর সময় পরিমাণে একটু কমই দিতে হয়। এ কারণে একটু চেক করে নেওয়াটাই ভালো। তো এইরকম ডাঁটা শাক এবং লাল শাক মিক্সড করে কে কে ভাজি খেতে পছন্দ করেন? এই যে আমার ভাজিটা রেডি, আমি অলরেডি বাটিতে তুলে ফেলেছি। এখন সুন্দর করে রেখে দিব। অন্যদিকে চলে যাচ্ছি মাংসর কাছে। তো মাংসটা আমার শাশুড়ি আম্মা কী করেছেন, অলরেডি বের করে সে কিন্তু সাইজ করে নিয়েছে। সাইজ করে রসুন টসুন দিয়ে সুন্দর করে হচ্ছে এটা এখন মাখিয়ে নিব। রসুন পেঁয়াজ দিলাম, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে লবঙ্গ, এলাচি, তারপরে দারুচিনি, এগুলো সব কিছু কিন্তু সুন্দর করে মিক্সড করতে হবে। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক কিছু কিন্তু ভুলে যাই বলতে। যাই হোক, মাংস টাংস কিন্তু রান্না করা খুব কঠিন কিছু নয়। এখন হচ্ছে বাটা জিরা দিয়ে দিচ্ছি, কারণ আমি শুকনো যাই দেই না কেন, আদা রসুন বাটা আর জিরা বাটা তো অবশ্যই দিতে হবে। তো এই যে আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলায় চাপিয়ে দিচ্ছি। সুন্দর
সুন্দর করে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে এসে দেখলাম মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস কিন্তু আমার হয়নি, এটা বুঝবো কী করে জানেন? এটা আমার শাশুড়ি আম্মার কথা। রসুনটা যখন সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে তখনই বুঝে নিবে যে মাংস হয়ে গেছে। তো যাই হোক, মাংস কিন্তু হতে আরও আমার প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তো এই যে মোটামুটি হচ্ছে মাংসর কাজ কিন্তু সারা। আমার মাংস এবার হয়ে গেল। এবার আমি কি করব, জিরার গুঁড়ো দিয়ে দিব। শুকনো জিরা আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম। এই গুঁড়াটা দিয়ে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করছি। এবার কিন্তু আমার রান্না শেষ হয়ে গেল, এখন খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।